আজকে সবাই আমাদের বাংলাদেশে 18 কোটি মানুষ আজকে সাউথ আফ্রিকাকে সাপোর্ট করবে। আমি কথা দিছিলাম ভাই, আমি কথা দিছিলাম যদি ইন্ডিয়া জিতে যায় তাইলে আমার মাথা নেড়া করে ফেলবো। আমি কথা দিছিলাম, এই যে দেখছেন মেশিন নিয়ে আইছি, মাথার চুল সব নেড়া করে ফেলবো। সো লেডিস এন্ড জেন্টলম্যান, কেমন আছো সবাই? আজকে আমরা কথা বলবো বাংলাদেশের কিছু অশিক্ষিত মানুষদেরকে নিয়ে, যারা নিজেদের দেশকে সাপোর্ট না করে অন্যের দেশকে সাপোর্ট করতে খুব ভালোবাসে। আজকে এই দুমুখো শব্দকে নিয়ে একটু খেলা হবে, তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। চলো। কুইন্টা টিকক আউট হইছে না, এই শালার উপরে যা ম্যাচটা বেচা দিস। এক কথা হইছে এটা ইম্পসিবল। খেলছে এদিকে ভারত আর সাউথ আফ্রিকা, ফাটছে এদিকে বাংলাদেশের। অসাধারণ, মানে কি বলবো। যাই হোক, ভাই 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 কি খেলতেছে ভাই সাউথ আফ্রিকা, এটা ভাই 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 কি খেলতেছে সাউথ আফ্রিকা, কি খেলতেছে ভাই। জোস ভাইয়া জোস, খেলা দাও ভাইয়া, একদম খেলা দাও, জোস খেলতেছে ভাই রে ভাই। অ্যাকচুয়ালি 2023 ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়াকে নিজের বাপ পাতায়, আবার 2024 টি-20 ওয়ার্ল্ড কাপে সাউথ আফ্রিকাকে নিজের বাপ পাতায়। মানে বাংলাদেশ প্রত্যেক বছরই নিজের বাপ বদলাচ্ছে, মানে আসছে বছর আবার হবে তো, মানে নতুন বাপ। ভাই যাক, সার্থক। আমি জীবনে প্রথম আজকে সাউথ আফ্রিকা মানে দল করতেছি, আমি সার্থক। আমি দোয়া করি আল্লাহ যেন সাউথ আফ্রিকারে জিতায়। এখন 30 বলে 30 রান দরকার আল্লাহ। অ্যাকচুয়ালি বাংলাদেশ খেলতে পারে না বলে সাউথ আফ্রিকাকে সাপোর্ট করছে, মানে গিরগিটিও তো তোদের দেখে লজ্জা পেয়ে যাবে রে। তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। যদি এই ম্যাচ সাউথ আফ্রিকা হাইরা যায়, এই যে 29 বলে 29 রান দরকার, সাউথ আফ্রিকা 4 উইকেট, তাইলে মনে করুন যে এটার মধ্যে বিশাল বড় একটা জুয়া হইছে। আরে হারামজাদা, জুয়া তো তুই খেলছিস, নাহলে ভারত আর সাউথ আফ্রিকার মধ্যে খেলা হচ্ছে, তোরা তো ফাটছে কোথায়? তুমি ঠিকই বলেছো। আমি কথা দিছিলাম ভাই, আমি কথা দিছিলাম যদি ইন্ডিয়া জিতে যায় তাইলে আমার মাথা নেড়া করে ফেলবো। অ্যাকচুয়ালি এই মালটাকে চিনতে পারছো? এই মালটা আমাদের কথা দিয়েছিল আমরা ভারতীয়রা যদি টি-20 বিশ্বকাপ জিতি তাহলে মাথা চুল কেটে ফেলবে। আচ্ছা, আজকে যদি ইন্ডিয়া জিততে পারে তাহলে এই যে মাথার চুল দেখতেছেন না, সবগুলা ফালাই দেবো। ও তাই নাকি? আমি কথা দিছিলাম ভাই, আমি কথা দিছিলাম যদি ইন্ডিয়া জিতে যায় তাইলে আমার মাথা নেড়া করে ফেলবো। আমি কথা দিছিলাম, এই যে দেখছেন মেশিন নিয়ে আইছি, মাথার চুল সব নেড়া করে ফেলবো। অ্যাকচুয়ালি শুভ কাজে কিন্তু দেরি করতে নেই, তাড়াতাড়ি কেটে ফেল, মায়া বাড়াস না। বাংলাদেশের দর্শক আর কিছু করুক বা না করুক, মানে কথা দিয়ে কথা রাখতে পারে, ঠিক আছে? কথা দিয়ে কথা রাখতে পারে। এখন হেরে গেছিস বলে এসব বলছিস, আমি বুঝতে পেরেছি। অ্যাকচুয়ালি ভাগ্যিস তুই বলিসনি ভারতীয়রা যদি জিতে যায় টি-20 তাহলে তুই ল্যাংটো হয়ে নাচবি, তাহলে তো তোকে আজকে ল্যাংটো হতে হতো, তাই না? কথা দিয়ে কথা রাখুন, এ হচ্ছে বাংলাদেশের দর্শক, ঠিক আছে? কথা দিয়ে কথা রাখতে পারে। এটাই হচ্ছে বাংলাদেশের দর্শক, যারা নিজেদের দেশকে সাপোর্ট করতে পারে না কিন্তু ভারতকে হেট করতে পারে। এটাই তো বাংলাদেশ, তাই না? তো শুরু করলাম, দেখা যাক কি হয়। আসলে কি ভালাম, আসলে আপনারা কি চান যে আমি মাথার চুল ফালিয়ে দেই? আপনারা কি আসলে চান? আরে আমরা তো চাইছি তুই সব চুল কেটে ফেল, তুই গাধার গাড়ি দিয়ে দে সব চুল। আমরা কবে থেকে ওয়েট করে বসে আছি এটা দেখবো বলে, তাই না? তাও সত্য। ওই ওই কি হরে ওই ওই, এটা কোনো কথা এলো? আরে সাউথ আফ্রিকা রে, তোরা যদি ম্যাচ জিততি তাহলে আমার মাথার চুলটা ফালাইতে হতো না রে। ওরে সাউথ আফ্রিকা, তোরা কি করলি রে? তোর লিগা আজকে আমার মাথার চুল ফালাইতে হইতেছে রে। কেন সাউথ আফ্রিকা কি তোকে বলেছিল নাকি তাদের টিমে সাপোর্ট করতে? নিজেরা খেলতে পারিস না বলে অন্যকে বাপ পাতানো প্লিজ বন্ধ কর, ঠিক আছে? দেখছেননি শুধুমাত্র সাউথ আফ্রিকার কারণে আমার চুল গেল রে। ওরে ভাই, এটা কোনো কাহিনী হইলো রে? মাথার চুল সব গেছে রে, কোনো চুল নাই রে, সব বনাস রে, খাইয়া লাগছে রে, কিতা করলাম রে।
অ্যাকচুয়ালি তোদের লজ্জা করে না বারবার লাগতে চলে আসিস? T20 ওয়ার্ল্ড কাপের ধারে কাছে তোরা যেতে পারিসনি, তাদের আবার বড় বড় কথা। আগে বেসিক্যালি ক্রিকেটটাকে ভালো করে শেখ, তারপরে চ্যালেঞ্জ করতে আসিস, বুঝলি? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। অ্যাকচুয়ালি বিরাট কোহলি আউট হয়েছে বলে কত আনন্দ। বাংলাদেশ টিম যদি ওয়ার্ল্ড কাপ জিততো তাও এত আনন্দ করতো না। তোমার মাথা আছে। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। যে বাপ এদেরকে স্বাধীনতা এনে দিল তাদের পরাজয় দেখার জন্য এরা ওয়েট করছে। মানে বেইমান কত প্রকারের হতে পারে এদেরকে না দেখলে কিন্তু আমি বিশ্বাস করতাম না। মানে এদের গায়ে মানুষের চামড়া আছে না জানোয়ারের চামড়া আছে, মাঝে মাঝে আমি সেটাই ভাবি। ভালো হয়ে যা, এখনো সময় আছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করে জানাও তোমাদের ওপিনিয়ন। ভিডিওর কোন পার্টটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে এরকমই ঝাঁ চকচকে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা। বাংলাদেশে ক্রিকেট নিষিদ্ধ করে দেওয়া উচিত। মানে 10 রান করতে পারলো না, কয়টা ম্যাচ গেল, কি খেলতেছে এগুলা? এই বাংলাদেশ দলের জার্সি থেকে টাইগার খুইলা খরগোশ বা গচ্চম লাগানো উচিত।